ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু ওরে বাপরে, এই ওয়াইটির প্ল্যাটফর্মে কি চলছে দিন দিন। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু বিরত থাকি ওয়াইটি থেকে, কারণ আমার ব্যস্ত থাকি অনেক কিছু নেই। কারণ এখন হাজব্যান্ডের কাছে আছি, তার ডিউটির শিফটিং চেঞ্জ এইসব নিয়ে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিডিও দিতে। তো যাই হোক, যে বিষয়ে কথাটা বলতে এসছি আজকে, বন্ধুরা তোমরা কান খুলে শুনবে, পরিষ্কারভাবে বুঝবে, তারপরে কমেন্ট করে যাবে। কারণ অনেক আমি দেরি হয়ে যাচ্ছে বলে অনেক বন্ধুকে হারিয়ে ফেলছি আস্তে আস্তে, কারণ আমার সাবস্ক্রাইবও কমে যাচ্ছে। যাই হোক, কাজের জায়গা তো এরকম ওঠানামা হতেই পারে। তো চলো এবার মেন পয়েন্টে যাওয়া যাক। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমি আর একটা কোশ্চেন। এই যে লালবাগের পতিতা যাকে বলে, এ পতিতা পতিতা, একটু সুতোবার মতো বলি, দারুণ বলে, এ পতিতা পতিতা। তার পতিতার দেখলাম খুব গলাবাজি, ধরা পড়ে গিয়েছে। চোর যখন ধরা পড়ে না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও এরকম করার জায়গায় ও কি করেছে, ঘাবড়ে গিয়ে হাজব্যান্ডকে নিয়ে গেছে যে কলকাতায় চিকিৎসা করার জন্য। ওখানে গিয়ে বসে ক্লিয়ারিফিকেশন দিতে বসে গেছে, কোনটায় কি খরচা হয়েছে, কোনটায় কত টাকা লেগেছে। এবার সেখানে বলতে বলতে কি বললো, 30,000 টাকা আমাকে একবার দিয়েছে, আমি একজনকে 10 শোধ করে দিয়েছি, আমি আরেকজনকে এত দিয়েছি, আবার 19,000 টাকার গল্প দিচ্ছে। কালকে স্ট্রিম লাইভটা দেখে সেখানে কি দেখালো, এ দেখো আমাকে বলা হচ্ছে 1,20,000 টাকা, তো তার মধ্যে এই যে আমার কাছে এসছে 74,000 টাকার। আচ্ছা একটা কথা বলি, মানুষ কি সব সেই তোদের ভাষায় চু, এখানে কি সিলিকে এসছে? কেউ কিচ্ছু জানে না, সবাই গণ্ডমূর্খ। কিছু দালালকে হায়ার করে, তাদের ভিউয়ার্স দালাল যারা, তারা একদম ওপার বাংলায় আমি এই, এপার বাংলা তো আমার এই আছে, হাম মারেঙ্গা তম মারেঙ্গা করে স্ট্রিম লাইভ করে মিথ্যাটাকে ঢাকা যায়। হ্যাঁ, আমরা কি জানি ওপার বাংলার থেকে টাকা এই বাংলায় ঢুকেছে, সেটা বেআইনিভাবে কি আইনিভাবে, সেটা দেখবে না লোকে খুঁটিয়ে। এই ক্ষেত্রে আমি বলবো চম্পা, হোয়াইটের যে চম্পা যাকে নাম দেওয়া হয়েছে, ও কিছু কিছু জিনিস ঠিক বার করে নিয়ে এসছে। এখনো পুরোটা আসেনি, ও আবার পুরোটা বার করতে পারে না, মাঝে মাঝে বার করে, লম্পঝম্প করে, সব প্রুফ দিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত পুরোপুরি প্রুফ দিতে পারিনি। কালকে ওর স্ট্রিম লাইটে ওর 5-8 কিছু ক্রিয়েটার দালাল তারা উঠেছিল, আর কিছু 5-8 ভিউয়ার্স। সেখানে এই যে লুলু লুলু কি লিসা না কে আছে, সে, তাকে আমি একটা বলবো রিকোয়েস্ট, কারণ আমার ভিডিও সে দেখে কিনা আমি জানি না, যতটুকুনি হয়েছে কি হয়েছে তোমার ভয়েসটা ওখানে শোনানো হয়েছে, যে আমি আর এসবের মধ্যে নেই। কেন নেই? তুমি যখন জিনিসটাকে ছড়িয়েছো, তুমি পুরো প্রমাণটা দেবে না? ওই দিদি ভাইয়ের মধ্যে কি চলছে, হাত ধরাধরি করেছে কি জড়িয়ে ধরেছে, সেই সবগুলো যখন বলতে পেরেছো প্রত্যেকের কমেন্ট সেকশনে ঢুকে ঢুকে, তাহলে পুরো প্রমাণটাও তো তোমার দেওয়া উচিত। কালকে চম্পার লাইভে প্রত্যেকেই তো প্রত্যেকের শোনে, তবেই তো আমরা কন্টেন্টটা পাই। সেখানে বলা হলো, তোমাদের রেকর্ডিং শোনানো হলো, তোমার হাজব্যান্ড কি বলছে, না না ও ঠিকই বলেছে, আমার ওয়াইফ ঠিক বলেছে, এখানে কোনো নেই, ওই মহিলাটার কাছে এত টাকা গেছে। আর ওদিকে ওই মহিলা যে পতিতা, সে বসে যখনই কিছু ধরা পড়ে কান্নাকাটি শুরু করে, ক্লিয়ারিফিকেশন দিতে বসে যায়। এই হচ্ছে ওর নীতি। কি সুন্দর বসে বসে সুতপা ডিজিটাল ভিখারি, সুতপা কিষাণুকে দেখে নাকি মিট আপ রেখে, গিফটের লোভে মিট আপ রেখেছে, কত কি সবাই বলে গেল না, ওই পতিতাও কত কি বলে গেল। আজকে ওর কারণে সুতপাকে কি না শুনতে হয়, উস্কে উস্কে দেয়। আবার এটাও বললো ওই চম্পাকে, তুই বলতে পারতিস 500 টাকা না 1000 দিয়ে দিতাম। কি সুন্দর ভিক্ষা দিচ্ছে না, তাও লজ্জা নেই ওই চম্পার। আমরা চাই যে চম্পা যখন প্রুফগুলো বার করছে, পুরোপুরি বার করুক। এখানে ওই কিমা যে পতিতা, ও কিন্তু পুরো পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার ধান্দা করছে, ওকে ছাড়া উচিত না। ও বসে বললো, আমার ভাই, আমি এটা ভেবেছিলাম ও যদি না করতো, ভিডিওটা না করতো, তাহলে ভাবতাম ও এড়িয়ে যাচ্ছে, আমি ওকে এই জন্য এড়িয়ে গেছি, ফোনে ঠিক মতো কথা বলিনি। কি বললো তোর ভাই? তোর ভাই নিজের পিঠটা বাঁচালো। কি বললো? আমার অ্যাকাউন্টে নয়, ওই দিদির অ্যাকাউন্টে সব কিছু এসছে। যদি গিফট দিয়েই থাকে, যদি টাকা দিয়েই থাকে, আমাদের কিছু হচ্ছে না, তোমাদের কেন? তাই নাকি? বাচ্চাকে বেচে বেচে ছোটোখাটো গিফট দেওয়া মানুষ একটা আলাদা ব্যাপার, বড় বড় 80-90 হাজার টাকার খাট, এরপরে নাকি আরও 2টো জিনিস ঢুকবে, কি সোফা কাম বেড, এলসিডি টিভি,
আলমারি, এই তিনটের মধ্যে একটা, নাকি অন্য কিছু, নাকি ওই তোর দিদি যে ছি ছি ছি, এখানে দিদি ভাইয়ের সম্পর্কটাকেও নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে এরা। তোর মেয়েকে ঢোকাবি বিয়ে দিয়ে, না তুই ঢুকছিস রে? বর হসপিটালে, বর আদৌ সুস্থ হয়ে ফিরবে কি না তাই জন্য আগে জায়গা ঠিক করে নিলি। ভাইটাকে লোকের সামনে ভাই বড় দোতলা বাড়ি করছে, সব মানে ভিউয়ার্সদের মাথায় ঘোল ঢেলে ভিউয়ার্সদের অন্ধভাবে তাদেরকে করিয়ে। আর ভিউয়ার্সও কিছু কিছু দেখি ওনা নিজে বলে যে আমি জমিদারের ছেলে, তাহলে আপনারা কেন সেখানে হেল্প করবেন টাকা দিয়ে? আমি প্রথম থেকে বলেছি, ওপার বাংলা হোক এপার বাংলা হোক, প্রত্যেকের এরিয়ায় অনেক গরিব দুঃখীরা আছে, কই দেখতাম তাদেরকে হেল্প করেছেন সেই টাকা দিয়ে? যিনি খাটের টাকা পাঠিয়েছেন তিনিও দেখলাম ওই পতিতার সঙ্গে মিউট করে দিয়ে ফোনে কি কথা হয়ে গেল, তারপরে মিউট থেকে বেরিয়ে এসে বললো কি এবার উনি কিছু বলবে, এবার উনি কিছু বলবে। তাই জন্য বারবার বলতে ইচ্ছে করে যে আমরা সাধারণ মানুষরা কি এখানে সেই গাঁজা খেয়ে বসে আছি, কিচ্ছু বুঝবো না। আর যারা যারা এই গ্রুপের মধ্যে জড়িত, যারা যারা 500-1000 করে কি তার বেশি পেয়েছে, তারা কি আবার ভদ্র সভ্য ঘরের মেয়ে? হ্যাঁ, ওইরকম অসভ্যতামি নোংরামি করে সুতোপাকে মাটির নিচে নামিয়ে তো 12,000 করেছে। প্রথম আমাকে আমার মেয়েকে নিয়ে নেড়ে করেছে, এখন সুতোপাকে ছাড়া ওর চলেই না দিন। আমরা পজিটিভ ভিডিও করি সুতোপাকে নিয়ে, ওরা নেগেটিভ, কিন্তু নেগেটিভের মধ্যে একটা লিমিট থাকা চাই। এই নয় যে সুতোপাকে আমরা কিনে নিয়েছি, কেউ কাউকে কিনতে পারে না। যেমন ওই দলে থাকতে ওরা ভেবেছিল সুতোপাকে আমাদের হাতের মুঠোয় রাখবো, ওকে যেভাবে চালিত করব সেভাবেই চলবে, তাই কখনো সম্ভব? এই যে এখন চম্পা দল দল করছে না, ও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওর ফেসবুক গ্রুপ, এফবিতে আলোচনা, ইনস্টাতে আলোচনা, হোয়াটসঅ্যাপে আলোচনা করে কে কিভাবে ভিডিও নামাবে। তা মানুষ এত বোকা নয় তোদের মতো। এখানে যে জিনিসগুলো চলছে না, তা সত্যি হজম করা মুশকিল। ওই যে তনু একটা ভিডিওর টাইটেল দিয়েছে না, এ ক্যা হুই বাত কুছ হজম নেই হুই, সত্যিই তাই। আরও খুঁটিয়ে দেখা উচিত। এখানে যারা বড় বড় আরও আছেন বা প্রশাসনের লোকজন আছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা জিনিসটাকে খুঁটিয়ে বার করুন। যাদের কত টাকা ও দেশ থেকে এদেশে ঢুকেছে বেআইনিভাবে, ওই যে বরের চিকিৎসা করা, ওই যে বড় বড় লেকচার মারা, আমার মেয়ে বিদেশি কোম্পানিতে চাকরি করে, সেখান থেকে শুনছি লোন নিয়েছে, তাহলে তার এত টাকা কেন দরকার পড়লো? এদিকে ভাই নিজের পিঠ বাঁচাচ্ছে, এদিকে টিনু ডিভোর্সের ফার্স্ট দিন সেখানে যায়নি, সেখানে আবার কি বলছে কালকের ভিডিওয়, তোমরা ভেবো না আমার সঙ্গে আমার দিদি ছিল বা আমার অনেক পুরনো বন্ধু ছিল, তাকে নিয়ে তাকে কেউ কিছু বলো না, আমি আমার নিজের জীবনটা গোছাতে যাচ্ছি। এখনো কিন্তু ডিভোর্স হয়নি। টিনু এটাই বললো যে প্রথম দিন আসেনি, তারপরের দিবারও যদি না আসে তাহলে এটা একতরফা হয়ে যাবে। সত্যি টিনু মুক্তি পাবে, ওই ধরনের ছেলেদের কাছ থেকে লাতি ঝাঁটা খেয়ে কেন পড়ে থাকবে? টিনুকে আমি বলবো, ছেলেটাকে, বাচ্চাটাকে, তোমার তো, তোমারও ওরও, কিন্তু ও কিন্তু সবসময় দেখাশোনা করে না, করে ওর মা বাবা। ও সবসময় ক্যামেরা ভিডিও করছে, ছেলে ঘুমোচ্ছে না, ছেলে উঠেছে না, ছেলে পড়তে বসেছে না, ছেলে হাঁকছে না, ছেলে মুছছে না, ছেলে স্কুলে যাচ্ছে, আর সবসময় দেখবে মা কি রান্না করছে, এই রান্না পোষাচ্ছে না, এই গপ গপ করে গেলা, এইসব ছাড়া ওর আর কোনো কিচ্ছু নেই। ওর ছেলের দায়িত্ব নেবে। তাই টিনুকে বারবার বলবো, বাচ্চাটাকে যত তাড়াতাড়ি পারো কাস্টাডি করে তোমার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর ভিউয়ার্সদের কাছে, আমার বন্ধুদের কাছে, আর প্রশাসনের লোকজন যদি ভিডিও দেখে থাকেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, ওই যারা এইরকম দোগলামো করে আর এইরকমভাবে বেআইনিভাবে এই জিনিসগুলো এই ওয়াইটি প্ল্যাটফর্মে করছে, সেগুলো আপনারা একটা স্টেপ নিন। এটাই আমার বলার ছিল আজকের বক্তব্য। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই এন্ড করছি।